পোশাক কারখানাগুলোকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে শ্রমিকদের প্রশিক্ষিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে শ্রমিক নেতারা বলছেন, ফ্যাক্টরিগুলো অটোমেশনের আওতায় আনলে বেকার হয়ে পড়বে এ খাতের সিংহভাগ শ্রমিক। রাজধানীতে পোশাক খাতের অটোমেশন নিয়ে লেবার ফাউন্ডেশনের সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় প্রযুক্তিগত পরিবর্তন আসতে শুরু করেছে দেশের পোশাক কারখানাগুলোতে। কিন্তু প্রযুক্তিগত রূপান্তরের সাথে তাল মেলাতে না পেরে ইতিমধ্যে চাকরি থেকে ঝরে গেছেন প্রায় ৩০ ভাগ গার্মেন্টস কর্মী। এমনটাই উঠে এসেছে সেমিনারে। ৭.৫ কোটি লোকের উপরে বেকার এবং পূর্ণক্ষম শ্রমিক, সেখানে যেন অটোমেশনটা আমার এই পরিবারকে যেন, শ্রমিকের পরিবারকে যেন, মানে তার জীবন জীবিকাকে যেন নিশ্চিন্ন না করে দেয়। নারীরা কমে যাচ্ছে, বাড়ি করে যাচ্ছে, তাদের করণীয়টা কি? তাদের অবশ্যই তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তার চাকরি থেকে সরে যাচ্ছে না। HRDD এবং CS3D-র যে রোডম্যাপ 2027 বিয়ন্ড, সেই জায়গাটাতেও ইন্ডাস্ট্রি রেডিনেসের অনেক সুযোগ রয়েছে। আমাকে কম্পিটিশনে টিকতে হবে। মায়ানমার যদি চমৎকার অটোমেটিক মেশিন দিয়ে উৎপাদন শুরু করে আর পাশাপাশি আমরা যদি বসে থাকি, তাহলে আমাদের প্রতিযোগিতা আমরা হেরে যাব, তখন আরও ক্ষতি হবে আমাদের। আমরা এই 8.5 কোটি শ্রমিকের দেশে আমরা একদম মেশিন নির্ভর হয়ে গেলে তখন দেখা যাবে যে মেশিনের চাইতে মানুষ বেশি হয়ে গেছে। অনুষ্ঠানে শ্রমসচিব বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অটোমেশনের বিকল্প নেই, তাই শ্রমিকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। এফিশিয়েন্ট প্রোডাকশনের বিকল্প কিন্তু আপনার এই অটোমেশন ছাড়া নেই। এখন চ্যালেঞ্জটা কোথায়? এই টেকনোলজি যেটা আসছে সেটি আমাদের ইউজার এন্ডে আমরা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি। আমরা টেকনোলজি যদি মানে এখানে কি ইম্পোর্ট করলেই তো হলো না, এটা আমাদের সাথে হারমোনাইজ করতে হবে। আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় পোশাক শ্রমিকদের মান বৃদ্ধির বিকল্প নেই বলেও জানান গার্মেন্টস মালিক ও বিশেষজ্ঞরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।